হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা। আমার ভিডিওতে সকলকে ওয়েলকাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিতে যাওয়া যাক। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম তড়কা। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। যখনই আমার পেঁয়াজটা অল্প ভাজা হয়ে যাবে তখনই আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এবং ডিম আর পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না আমার ডিমটা ভালো করে ভাজা হচ্ছে। যখনই আমার ডিমটা ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর ডিমের সঙ্গে। এই পর্যায়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আদা, রসুন, জিরে, আর ওর সাথে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর তড়কার মশলা। তারপর কড়াইতে সেই মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে মশলা এবং ডিম, পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি এবং ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে ঠিক সেই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে মুগ কড়াই আলু সিদ্ধ, যেটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, এবং মুগ কড়াই আলু সিদ্ধটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এই পর্যায়ে ভালো মতো মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা জলটা চাইলে কম বেশি করে নিতে পারো। জল দেওয়া হয়ে গেলে আমি আরও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে ঠিক যখন থিকনেসটা একটু ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। চিনিটা দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেল ডিম তড়কা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।